হ্যালো বন্ধুরা, আমের সিজনে বানিয়ে নেব আমের টক মিষ্টি ঝাল আচার। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে কিন্তু ট্রাই করতে পারেন। এখানে আমি 4টে বড় বড় আম নিয়ে নিয়েছি। আমটা খুব ভালো করে ধুয়ে এখন আমি লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। দেখুন এভাবে আমি সব কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা শুকনো খোলায় আমি একটা মশলা এখানে রেডি করে নেব। নিয়ে নিয়েছি 5 ফোড়ন, জিরে, ধনে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। হালকা একটু ব্রাউন ব্রাউন করে ফ্রাই করে নিয়ে এটা কিন্তু আমি পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট করব না, মোটামুটি একটা আধ বাটা মতো করে নেব। এতে করে মশলাটা একটু মুখে মুখে লাগে, খেতেও ভালো হয়। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দিচ্ছি আমগুলো। এখন আমটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মশলা। লবণ দিয়ে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না, সব কিছুই কিন্তু গুঁড়ো লাল লঙ্কাটাই দিয়েছি। আর লঙ্কা গুঁড়োও কিন্তু কম দিয়েছি। আপনারা ঝাল হিসেবে আপনাদের যেমন দরকার সেভাবেই দিয়ে দেবেন। একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম চিনি। আমটা কিন্তু আমার বেশ মিষ্টি মিষ্টি ছিল, খুব একটা টক ছিল না, তাই এখানে আমি 1 বাটি মতোই কিন্তু চিনি ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো ভিনিগার। এখানে আমি কোনো জল ব্যবহার করছি না, ভিনিগারেই কিন্তু চিনিটা গলে যাবে। আর ভিনিগার দিলে জানেন তো অনেক দিন পর্যন্ত যে কোনো আচার বেশ সংরক্ষণ করা যায়। ভিনিগার দিলে নষ্টও হয় না, তাই অ্যাভয়েড করবেন জল। অবশ্যই একটু ভিনিগার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দীর্ঘদিন পর্যন্ত আম সংরক্ষণ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন চিনিটা আমার গলে এসেছে, এভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমটাও কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মাঝারি আঁচে এটা আমি করে নেব। চিনি ভিনিগারটা দেওয়ার সময় আমি কিন্তু আঁচটা কমিয়ে রেখেছিলাম। এখন দেখুন এরকম একটা পর্যায়ে আমি একটু চামচের সাহায্যে একটু থেতো করে নিচ্ছি। এতে করে কিন্তু আমের মধ্যে থাকা যে কাঠটা ওটাও বেরিয়ে এসে বেশ সুন্দরভাবে কিন্তু রসটার সঙ্গে মিশে যেয়ে একটা গাঢ় গাঢ় টেক্সচার তৈরি হয়ে যাবে। তাই এভাবে করে একটু আমটা পিষে নিলাম, এতে করে আচারটাও ভালো হয়। এবারে জাস্ট একটু ঘন হওয়ার পালা। আচার প্রায় আমার হয়েই এসেছে। এভাবে যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু দিয়ে দেবো আমাদের তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা। গুঁড়ো মশলা ওপর থেকে দিয়ে দিলাম জাস্ট যতটা দরকার। এরপর মেখে নিলেই হয়ে গেল আচার রেডি। আমি কিন্তু এই পর্যায়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। মশলাটা মাখিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আপনাদের সার্ভ করিয়ে দেখিয়ে দেব। আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু আমি আচারটা করে নিয়েছি। এই আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়।